করে নাই, সবাই মরবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? দুদিন আগে হোক আর দুদিন পরে হোক, এটা অনেক সময় হয়। এক মাহফিলে আরো দূরে, নাম বলবো না, মাহফিলে গেছি, গিয়ে বলছি আমরা কে কে এখন মৃত হাত তুলে দেখান। দেখা গেছে আপনার সাইরানি লোকে হাত তুলে গেছে। মানে খেয়াল নাই, অনেক সময় হয় না, অনেক সময় খেয়াল থাকে না। দেখবেন যিনি গাড়ি চালান, সাইকেল চালান, হুন্ডা চালান, যখন আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন আর মাথায় কাজ করে না, হয় না? অনেক সময় ব্রেকে চাপ দিবেন, হাতে ধরবেন না পায়ে ধরবেন, এটা খেয়াল থাকে না। অনেক সময় হয় কিনা? অনেক সময় দেখা গেছে নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার নিয়ত করেছেন, নিয়ত করে মসজিদে দাঁড়াচ্ছেন, ঠিক হয়, আপনার মনটা হয়েছে এদিকে খেত আসেন। এরকম ব্যস্ত মুসল্লি, এরকম ব্যবসায়ী আছে না নাই? দাঁড়াইছেন আল্লাহু আকবার, আল্লাহর কাঠগড় আদালত, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বইলা দাঁড়াইছেন, কিন্তু মন দোকানের মধ্যে বসে রয়েছে, আরে আধা ঘন্টা যদি বেচতাম তাহলে মনে আর 1-2 হাজার টাকা বেচতে পারতাম। আছে না নাই? এরকম আমরাও রাখবে না, আছে তো অনেক ব্যবসায়ী আছে, অনেক অনেক আমার চাষা ভাই আছেন, বিভিন্ন অফিসে চাকরি করেন, তারা তো আছেন। রাগ হয় না, এটা কথার কথা, এরকম খেয়াল যায় কিনা? তো এই যে বলছি সেটা উনি বুঝতে পারে না। যাক, আল্লাহ পাক কবুল করেন সকল, আমিন। আমরা প্রত্যেকে মরবো, মরবো কিনা? দুদিন আগে হোক আর দুদিন পরে হোক। ভাইরা আমার, আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করার মতো বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে জমানা, আপনার ছেলে মেয়েরা যে আপনার জন্য দোয়া করবে, কবরবাসে যাবে, এটার গ্যারান্টি কেউ দিতে পারবেন বর্তমান জমানায়? এটার একটাই কারণ হচ্ছে কি? নেশায় আসক্ত, ঠিক কিনা? যে নেশা করে হ্যাঁ কি মসজিদে যায়, যে নেশা করে হ্যাঁ কি কবর ঘর যায়, যে নেশায় আসক্ত ইয়াবা খায় হ্যাঁ কি আজকে মাহফিল আইছে? আপনার টাকায় দেখেন আসে, একজন আসে নেই। যদি আসে কিয়ামের সময় তাই এক প্যাকেট কবর কেনার জন্য আসবে। আমার কথাগুলো করা হয় সব জায়গায়। আমি যে জায়গায় ইমামতি করি এইটাও জায়গা খুব কড়া জায়গা। তারপরে আপনাদের দোয়ার বরকতে 22 বছর, কয় বছর? 22 বছর কাটাই দিতেছি, 22 বছর। হক কথা সব জায়গায় বলতে হবে, কেউ রাগ হোক আর খুশি হোক, রাগ হলে আমার কিছু আসে যায় না। হক কথা বলবে, আল হাক তুমুর, হক কথা কি করে বলতে হবে, ঠিক কিনা? আমার আপনার জীবনটা যে কোনো সময়, আমার আপনার জীবনের বাতিটা নিভে যেতে পারে কি পারে না? যেমনি ভাবে এখন যদি বিদ্যুৎটা চলে যায়, জায়গাটা কিন্তু অন্ধকার হয়ে যাবে। ঠিক আমার আপনার ভিতরে যে সিম কার্ড আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, অর্থাৎ যে রূহটা আত্মাটা দিয়েছেন, এই রূহটা আত্মাটা যখন চলে যাবে, আমার আপনার জীবনের গ্যারান্টি শেষ হয়ে যাবে, আমার জীবনের বাতিটা নিভে যাবে, ঠিক কিনা? আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যাদের দুটা ছেলে, যাদের দুটা মেয়ে আছেন, একটা ছেলে একটা মেয়ে থেকে যার 3টা ছেলে সন্তান বা 4টা ছেলে সন্তান আছে, আমি আপনাদের লাভের জন্য, আপনাদের উপকারের জন্য কথা বলতেছি। এই নূরে মদিনা আবিদিয়া সুন্নিয়া কামরুন্নাহার হাফিজিয়া মাদ্রাসার মধ্যে আপনার একটা ছেলে, আপনার একটা নাতি, আপনার একটা ছোট ভাই যদি এই মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া যদি একটা কোরআনে হাফেজ, অর্থাৎ বেহেশতের পাখি, তাদেরকে কি বলা হয়? কোরআনের পাখি, বেহেশতি মেহমান, বেহেশতের পাখি। তারা সোজা কথা না, কত মানুষতে আছি। 30 পারা কোরআন শরীফ এই সিনার মধ্যে কয়জনের আছে? আরে সূরা ফাতিহার পরে আলাম তার পরে কুল ওয়ালা ইন্নাতনের পরে তার সূরা অনেকেই জানি না, ঠিক কিনা? ভাইরা রাগ হইতেছে? আমি যদি জিজ্ঞেস করি যে আজকে বেতের নামাজটা, এশা নামাজ পড়ছি, বেতের নামাজটা বলেন তো দেখি, 100 জনের মধ্যে 20 জনে পারতে পারে, 80 জনে পারতো না। কি রাগ হইতেছে? 80 জনে বেতের নামাজের যে দোয়া কুনুত, এই দোয়া কুনুতরা বলতে পারবো না 100 জনের 80 জনে। বিশ্বাস হয় না? আপনারা একটু দিয়ে নামাজ পড়েন না?
আমি যদি বলি আপনাই তো তাস